হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নবমিতা কিচেন। আজ আমি তোমাদের সাথে কেশরের একটা মিষ্টি রেসিপি শেয়ার করছি, যেটা কিন্তু বানানো খুবই সহজ, খুব বেশি জিনিসেরও দরকার হয় না, আর স্বাদ একেবারে দোকানের মতনই হয়। চলো দেরি না করে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে একটু গরম করে নেব। দুধটা গরম হতে হতে একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 চামচ ভিনিগার। এবার তাতে অ্যাড করে দেব 2 চামচ জল। দুধটা গরম হয়ে গেছে, সামান্য উষ্ণ গরম দুধ দিয়ে কিছুটা কেশর ভিজিয়ে নেব। যেহেতু এটা কেশরের একটা মিষ্টি, তাই কেশর তো এখানে লাগবেই। দেখো, খুবই অল্প দুধ দিয়ে কেশরটাকে ভিজিয়ে নিলাম। ছানা কাটার জন্য কিন্তু দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হয়। দেখো, দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার নামিয়ে ভিনিগার আর জলটা অল্প অল্প করে অ্যাড করে আমি ছানাটাকে কেটে নেব। এভাবে কন্টিনিউ দুধটাকে নাড়তে থাকবো। আরও খানিকটা ভিনিগার জল অ্যাড করে দিচ্ছি। দেখো, দুধটা কিন্তু ফাটতে শুরু করেছে। কত সহজে ছানাটা কাটা হয়ে গেল। এবার ছানাটাকে একটু ছেঁকে নিচ্ছি। কড়াইতে প্রথমে খানিকটা জল অ্যাড করে দিয়েছি। এবার 500 দুধ দিয়ে দিচ্ছি। এভাবে জল দিয়ে দুধটাকে ফুটিয়ে দিলে কিন্তু দুধটা কড়াইয়ের গায়ে লাগবে না। এদিকে দেখো, জলটা ছানার অনেকটাই ঝরে গেছে। হাতার সাহায্যে চেপে চেপে বাকি জলটাও আমি ঝরিয়ে নিলাম। এবার ছানাটাকে একটা পাত্রে নিয়ে ছানাটাকে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। হাত দিয়ে ছানাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। দুধটাও ফুটে উঠেছে, চিনিটা অ্যাড করে দেব। এখানে আমি 1 টেবিল চামচ মতো চিনি দিয়েছি। কড়াইয়ের গায়ের স্বরগুলো এভাবে মিলিয়ে মিলিয়ে দেব। দুধটাকে কিন্তু একটু ঘন করে জাল দিয়ে নিতে হবে। এবার কয়েকটা এলাচ নিয়ে নিচ্ছি। এলাচগুলোকে ছাড়িয়ে ভেতরের দানাটা নিচ্ছি, খোসাটাকে দেব না। আর দানাগুলোকে একটু ক্র্যাশ করে দেব, সুন্দর গন্ধ বেরোবে তাহলে একটা। দুধটা দেখো অনেকটাই ঘন হয়ে এসেছে। এলাচ পাউডারটা আমি অ্যাড করে দিলাম। এবার ছানাটাকেও অ্যাড করে দিচ্ছি। ছানাটাকে কিন্তু দুধের সাথে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে। যত ভালোভাবে মিশবে মিষ্টিটা কিন্তু তত সুন্দর তৈরি হবে। একটা হাতার সাহায্যে আমি ছানাটাকে মিলিয়ে নিচ্ছি। দুধটাকে কিন্তু একদম শুকিয়ে নেব। দেখো, অনেকটাই ঘন হয়ে এসেছে। এরকম কড়াইয়ের গা থেকে উঠে আসলে বুঝতে হবে রেডি হয়ে গেছে। এবার নামিয়ে খানিকক্ষণ ঠান্ডা করে নেব। দুধটাকে খানিকক্ষণ ঠান্ডা করে নিয়েছি। সামান্য উষ্ণ গরম থাকা অবস্থায় কিন্তু মিষ্টিগুলোকে রেডি করতে হবে। এবার হাতের সাহায্যে এরকম রাউন্ড শেপ করে নিচ্ছি। ওপরে কিছুটা কেশর লাগিয়ে দেব। দেখো, দেখতে কিন্তু একদম দোকানের মতনই লাগছে। তোমরা চাইলে বাড়িতেই কিন্তু এরকম একটা মিষ্টি রেসিপি বানিয়ে নিতে পারো। আর সামনেই তো রাখি পূর্ণিমার দিনও কিন্তু এটা একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও। আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।